মনৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু এটা কুৱেশ্যন লৈ তোমালোকৰ মনত উপস্থিত হৈছোঁ। কুৱেশ্যনটো বিৰাট ইম্পৰ্টেণ্ট মেথছৰ কাৰণে। তো এইটো কুৱেশ্যন এইবেলি অহাৰ চান্স বেছি আছে, ভালকে চাই ল'বা। এটা কৈছে এটা সমকোণী ত্ৰিভুজত উচ্চতা ইয়াৰ ভূমিতকৈ 7 সেন্টিমিটাৰ কম। যদি অতিভুজটো 13 সেন্টিমিটাৰ হয় তেন্তে অইন বাহু দুটা উলিওৱা। তোমাক অতিভুজটোৰ মান দিয়া আছে, বাকী দুটা উলিয়াব লাগে। এটা সমকোণী ত্ৰিভুজ মানে তুমি কি বুজা একচুৱেলি? প্ৰথমতে আমি এটা সমকোণী ত্ৰিভুজ আঁকিব চেষ্টা কৰিম। সমকোণী মানে ইয়াৰ যিকোনো এটা কোণ 90 ডিগ্ৰী হ'ব লাগে। তো লগতে 90 ডিগ্ৰী সন্মুখৰ বাহুটোক আমি কি বুলি কওঁ? অতিভুজ বুলি কওঁ। তো ইয়াতে অতিভুজ কিমান দিয়া আছে? 13 সেন্টিমিটাৰ দিয়া আছে। তো এবাৰ তোমাক কণ্ডিশ্যনটো আগত বুজাৰ চেষ্টা কৰিবা। কণ্ডিশ্যন কি কৈছে? এটা সমকোণী ত্ৰিভুজ উচ্চতা, এইটো উচ্চতা এইটো আৰু ভূমি হ'ল এইটো। তোমাক কৈছে উচ্চতা ইয়াৰ ভূমিতকৈ 7 সেন্টিমিটাৰ কম। ভূমিতকৈ গৈছে, তো ভূমি কোনটো? এইটো। তো ভূমিৰ লগতহে উচ্চতাটোৰ কানেকশ্যন আছে। তো ভূমিতকৈ উচ্চতাৰ কিমান কম? 7 সেন্টিমিটাৰ কম। তো ধৰি লোৱা হ'ল ভূমিটা কিমান? এক্স। ধৰি লোৱা ভূমিটা কিমান? এক্স। তেনেহ'লে উচ্চতা কিমান হ'ব? এই এক্সৰ পৰা 7 মাইনাছ কৰি দিলেহে এই উচ্চতাটো আহিব। এক্সৰ পৰা 7 মাইনাছ কৰি দিয়ে মানে এক্স মাইনাছ 7। হৈ গ'ল। এইবাৰ চোৱা, যিহেতু এইটো এটা সমকোণী ত্ৰিভুজ আৰু সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যদি বাহুৰ মান উলিয়াব লাগে আমি এটা ফৰ্মুলা ইউজ কৰোঁ, সেইটো কয় পাইথাগোৰাছ থিয়ৰেম। পাইথাগোরাসের সূত্রটো এটাই ব্যবহার হবে। আর পাইথাগোরাসের সূত্রটো তোমালোকে নিশ্চয় জানা, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এই ফর্মুলা ইউজ করলে এর আনসারটা আহি যাব। তো চোৱা কেনেকে কৰিবা। প্ৰথমতে লিখা, প্ৰথমতে কি লিখিবা? ধৰা হল তুমি চাবা কোশ্চেনটোত কাক ধৰিলে কাক পাবা, কণ্ডিশ্যনটো বুজাৰ চেষ্টা কৰিবা। তো ইয়াতে তোমাক কৈছে ভূমিৰ লগত উচ্চতাৰ কানেকশ্যন বুলি কৈছে। তো প্ৰথমতে তুমি ভূমিৰ মানটো ধৰি লোৱা। তো ধৰা হল ত্ৰিভুজটোৰ ভূমি, ত্রিভুজটোৰ কি? ভূমি কিমান? এক্স চি এম। যেহেতু এইটো চি এম বুলি কৈছে সেইকাৰণে আমি চি এম বুলি লৈছো। তো এতেকে উচ্চতা কিমান হ'ব? উচ্চতা ইকুয়াল টু কিমান হ'ব? এক্স মাইনাছ 7 চি এম। তো তোমাক অতিভুজটো দিয়েই আছে। তো এতেকে লিখা তাকে পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে কি হব? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু লম্ব বা উচ্চতা, লম্বক আমি উচ্চতা বুলি ক'ব পাৰো, উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ স্কয়ার। তো ইয়াতে ভূমিৰ মান কিমান আছে? এক্স। তো লিখা এক্স স্কয়ার প্লাস উচ্চতা কিমান আছে? এক্স মাইনাস 7 হোল স্কয়ার। এটা এক্স মাইনাস 7 হ'ব, লগতে স্কয়ার কৰিব লাগে, স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজৰ মান কিমান আছে? 13। তো 13 স্কয়ার। তো ইয়াতে আমি ফৰ্মুলা মতে বহাই দিলো। এবার বাকিখিনি এজ ইট ইজ যেটো ফৰ্মুলা আছে সেইমতে আগবাঢ়ি যাব। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। তো ইয়াতে চোৱা এক্স স্কয়ার প্লাস এটো কি হল? a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি আছিল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলা যদি বহার চেষ্টা করা, a মাইনাস b হোল স্কয়ার এর মান কিমান আছে? x, b এর মান আছে 7। তো কি লিখা? a স্কয়ার মানে কি? x স্কয়ার মাইনাস 2.x.7 প্লাস 7 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার কিমান হবে? 169। তো কি করা এবার? এতে x স্কয়ার কেটে আছে? দুটো আছে। তো 2x স্কয়ার। এবার একটু পূরণ করা, 2 7 গুণ 14, তো মাইনাস 14x প্লাস 7 স্কয়ার হলো 49। এর 169 ইফালে প্লাস আছে, ইফালে কি হবে? মাইনাস হবে। 169 ইকুয়াল টু 0। তো এবারে এর পর 2x স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 14x। এবার মাইনাস এর আছে 169, প্লাস এর আছে কিমান? 49। তো 169 এর পর 49 মাইনাস করে দিলে কিমান? 120 ইকুয়াল টু 0। এবার কি করা? এটা গোটে গেটার যেহেতু যুগ্ম সংখ্যা আছে, আর যুগ্ম সংখ্যা হলে এতে 2 কমন আইব। তো 2 কমন লওয়া, থাকবে কিমান? x স্কয়ার মাইনাস এটা আধা হয়ে যাব 7x, এটা মাইনাস এটা কিমান হবে? 60 ইকুয়াল টু 0। এবার কি করা? 2 ইফালে কি আছে? পূরণ ইফালে গেলে কি হবে?
হৰণ কিন্তু 0 আহিব তে আনসার আহিব x স্কয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0 যেহেতু 0 লগত যাকে হরণ নকৰে কি আনসার কি হয় 0 আহে তো 0/2 মানে 0 আহিব এটা প্রথমতে কিমান আছে 1 1 দিয়ে 60 মাল্টিপ্লাই কৰা কিমান হ'ব 60 এবাৰ মাজৰ পদ আছে 7 তো 60 লগত 1 প্লাস কৰিলে 7 নহয় 60 পৰা 1 মাইনাস কৰি দিলে 7 নহব তো এবাৰ বেলেগ কিবা আছে নেকি সেইটো দি পূৰণ কৰিলে যাতে পূৰণ ফল 60 হয় আর যোগ বিয়োগ কৰিলে যাতে মাজৰ পদটো মিলে তো চোৱা 12 দি 5 পূৰণ কৰিলে 12 5 গুণ কিমান হয় 60 তো 12 পৰা 5 গেলে কিমান থাকে 7 থাকে তেত লিখি দিয়া x স্কয়ার মাইনাস 12 বিয়োগ কাজ হ'ব লগত থাকিব x মাইনাস 60 ইকুয়াল টু কি হল 0 তো এবার চা x স্কয়ার মাইনাস এখানে আহিল 7 এর জায়গায় লিখলো বাকি এখানে জি আসল আগৰ নিচিনা হল তো এবার চা এটু তুমি মাইনাস দি গোটেই পূরণ কৰি দিয়া তো কি হবে x স্কয়ার মাইনাস 12 লগত থাকিব x মাইনাস 1 আছে প্লাস 5 দিয়ে x মানে 5 x মাইনাস 60 এবার এই দুটোর পর আগত কমন লোৱা তাৰপিছত এইটো জি আছে হুবহু লিখিবা দেখে আছো আরেকবার কেউ x এটা কমন লোৱা থাকিব কিমান x মাইনাস 12 এইটো জি হৈছে সেম সেম এপলত লিখি দিয়া x মাইনাস 12 তো এবার চা আসল কিমান প্লাস 5x তুমি লিখিলে কিমান ডাইরেক্ট x তো প্লাস 5 টো নিশ্চয় বাকি আছে এবার লিখি দিয়া x মাইনাস 12 হোল ইনটু x প্লাস 5 তো এবার চা দুটা মান আইছে তো তুমি কি কৰা এবার ইকুয়াল টু 0 লিখিব লাগিব ইকুয়াল টু 0 টা লিখা হোৱা নাই সরি এটু কমপ্লিট কৰিবা তাৰপিছত চা এবার এই দুটা মাল্টিপ্লাই কৰিলে आंसर কিমান আহে 0 তো নিশ্চয় এটু 0 হ'ব নহলে এটু 0 দুটাৰ এটা নহয় এটা 0 হবই লাগিব তো ফার্স্ট ধৰিলো হল এটু ধৰিলো তো লিখা আইদার x minus 12 equal to 0 তো এর পর আইব x is equal to 12 or x plus 5 equal to 0 তো এর পর আইব x is equal to minus 5 তো x এর মান যেহেতু এটা ভূমির এটা দিক হব পারে আর দিগের মান কেতিয়াও মাইনাস নহয় তো এইটো অসম্ভব তো ইয়ার ভূমি কিমান আহিল তেনেহলে 12 এবার লেখা থেকে নির্ণয় ভূমি সমান সমান কিমান হ'ব 12 সেন্টিমিটার আর উচ্চতা কি আছে ভূমিতকৈ 7 সেন্টিমিটার কম তো কি লিখিবা 12 মাইনাস 7 ইকুয়াল টু কিমান হ'ব 5 সেন্টিমিটার তো আজিৰ ভিডিও এইখিনিতে তো ভাল লাগিলে লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা